বন্ধুরা, সবাই কেমন আছো? ক্রেশাদার ডেইলি ব্লগসের আরও একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে প্রায় 11:30, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজ যেহেতু বাবু স্কুল ছিল না, তো ওর বাবা চলে যাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম। চলে যাওয়ার পর নয়, মানে রান্নাবান্না হয়ে যাওয়ার পর। বাবু একটু আগে উঠেছে। এই এখানে আয়, এই কই রে, ওটা রেখে দে। এই যে বসে আছে, বিছানা বিছানা এখনো গুছানো হয়নি, গুছোবো। কিরে ওরম করে বসে আছিস কেন? খেললে হবে না, খেলার সময় পেরিয়ে গেছে। যখন আনবে বাবু, কালকে পাপা থাকবে তো, কালকে নিয়ে আসবে, তখন খেলবি। এখন স্কুলের হোমওয়ার্ক আছে, সেগুলো কমপ্লিট করতে হবে, অনেক কাজ আছে। আর খেলা খেলা করলে হবে না, খেলার সময় এখন শেষ হয়ে গেছে। যখন ছুটি থাকবে তখন খেলবে। আর এবার ওকে এখনও কিছু খেতে দিইনি, দেবো, উঠেছে তো এইসবে। লুচি হয়েছে, আটার লুচি করেছে ওর বাবা। লুচি আর মানে আটার লুচি করতে বলেছে আর কি, ওর মানে বাবুর জন্য। আটার লুচি করো করছিলো। ময়দা মাখানো আটার লুচি হয়েছে, আর কটা রুটি হয়েছে, পাপা নিয়ে গেছে। আর আমাদের জন্য আর তরকারি কিছু করিনি, কেননা তরকারি তোমার ওই কী বলে, সয়াবিনের তরকারি কালকে, তারপরে ওই তরকা ওই সব আছে বলে তরকারি কিছু করিনি। বাবু কি দিয়ে খাবি লুচি তুই? চলো চা দিয়ে লুচি খাবে, চা বানে। চাটা তোর বাবা এত চা খেতে ভালোবাসে বলার কথা নয়, মানুষের নেশা বলে না, সেই চায়ের নেশা, অন্য কিছু নেশা নয়, শুধু চায়ের নেশা। বাবাকে বলেছি 1 মাস তুমি, আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি বাবাকে 1 মাস বিনা চা খেয়ে রাখতে। চা খেতে ভালোবাসে, যাকে খাক। তো এবার সেই চায়ের ওই জন্য দেখো লিকারটা করে, দুধ চা করে রাখলে তো খারাপ হয়ে যায়, লিকার করে রেখে দেবে এরকম। যা ইচ্ছে যখন ভাত খেতে বসে ও আগে চা খাবে। চল দুধটা বার করি। এই তুই ও ঘরে খেয়ে দিয়ে পড়তে বসবে। আমারও কাজ আছে, বিছানাটা ওকে খেতে দেবো, দিয়ে বিছানাটা গুছিয়ে নেবো, নিয়ে তারপর সব দিকে বন্ধ কর ফ্রিজটা বন্ধ করে তারপর ওকে পড়তে বসাবো। জামা কাপড়গুলো ভেজানোর আছে, সাদা জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দেবো আলা দিয়ে। আলা বললে এই যে দেখো এখানে যে ক্যানটাতে লিকুইডটা আছে, ওটা আলা। ওটা যে সাদা জামা কাপড় মানে ভিজিয়ে রাখলে না, জামা কাপড়গুলো পরিষ্কার হয়। সাদা জামা কাপড় যে হলদেটে ভাবটা আসে না, ওটা আসে না, হলদে ভাবটা আসে না। তো চলো চাটা ফুটে নিই ফটাফট। এখন লুচি আর চা নিয়ে নিয়েছি। ও ছোটো কাপে খেতে পারবে না বলে ওই জন্য ওকে বড়োটাই দিয়েছি। আর এখানে লুচি শুধু ওর জন্য নয়, আমিও এখান থেকে খাবো। চলো আগে ওকে দিয়ে আসি। কী করছিস? ধর, পিছনে যেন না পড়ে। হ্যাঁ, ওটা কেন ওখানে রে? তোর এই জিনিসগুলো আমার খুব, যেখানে ছিল রাখ যা। তোর ওটা কোনো কাজের জিনিস? ধুয়ে রাখা হয়েছে জিনিসগুলো, সরাবো, সব জিনিসে হাত দিতে হবে। এই নয় যে মাম্মি আনছি তো ততক্ষণ বইটা নিয়ে বসি। খেয়ে না তাড়াতাড়ি, নামেই ছুটির দিন আরও কাজ বেড়ে যায়। চলো চাটা খাই, পড়তে বসাবো, লিখতে দেবো, তারপর জামা কাপড় ভেজাবো, আর তাড়াতাড়ি জল ফল ভরে নেবো, দেখা যাক কী হয়। তাড়াতাড়ি বলি যেদিন দেরি হয়ে যায়। এক মিনিট খেয়ে নাও, খেয়ে তারপর পড়তে বসাবো, তারপরে করবো জামা। এই খেয়ে তুই, আমি চাটা খেয়ে নিই, খেয়ে তুই নিচেটা বসে খাম, তখন ওপরটা বিছানাটা গুছিয়ে নিই। আবার মেঘ করেছে, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে মেঘ করলে, কোথাও বৃষ্টি হচ্ছে আর কি। বক করে ফেললাম, খেয়ে নিই চা, পরে আসছি আবার। দেখো বিছানা গুছিয়ে দিয়েছি আর ও পড়তে বসেছে। আর নোটবুক ওর কটা নিয়ে বসেছি, আমি নোটবুকে নাম লিখতে হবে, পড়ুক। আর এখানে ঘর পর ঝাঁট দেওয়া আছে, বাকি কাজ এখনও পড়ে আছে, বাকি কাজ পরে করবো। আগে ওকে খানিক্ষণ পড়াতে হবে বসে, না হলে ও গন্ডগোল করবে। চলো পড়াই। আর ওয়েদারটা দেখো, ওয়েদারটা খুব জ্বালাচ্ছে, গরমে মানুষকে মেরে ফেলছে। বছর এরকম, আজকে প্রায় মনে হয় 15 তারিখ নাকি 15 তারিখ, দাঁড়িয়ে 15 তারিখ। তো 10 তারিখ থেকে স্টার্ট হওয়ার কথা, কিন্তু 10 তারিখে ওই মাঝে একদিন দুদিন হয়, তারপরে ওই টেনে শেষের দিকে নিয়ে যায় আর কি।
মোট কথা পরের মাস থেকে পুরোপুরিভাবে বর্ষাটা চালু হয়ে যায়। চলো ওকে পড়িয়ে নিই, আসছি পরে। এতক্ষণে পড়াশোনা হলো কমপ্লিট। এই যে বইপত্র ছড়িয়ে দিয়ে বসে আছে, আর এখন বাজে প্রায় 3টে। যেহেতু উঠে 11:30টার সময় করে, 11:30 কি তখন 11:45 হবে, হয়তো লুচি খেয়েছিল, ওই জন্য আমি বললাম একবার পড়ে নে, ঘুমবে তো না যে দেরি করে উঠেছে, আর পড়ে নে একবার, তারপরে খাবি। তো এবার পড়া হয়ে গেছে, স্নান করবে, করার পর খেতে দেবো। ডাল ভাত আছে, কালকে সব রান্না আছে, বললামই তো তোমাদের, মুগের ডাল আছে, একটু তরকারি ফরকারি তো খাবে না, ডাল ভাত খাবে, আর আমি একটুখানি খাবো, সয়াবিন দিয়ে রুটি খাবো, সয়াবিনের তরকারি দিয়ে রুটি। দেখা যাক কী হয়, এবার রাত্রিবেলা রান্না বান্না কী হবে সেই ভাবছি। তো চলো ওকে খেতে দিই, স্নান করাই, তারপর আসছে জল লাগাবো, জল ভরবো। স্নান টান হয়ে গেছে, ব্যাগ ফ্যাগ গুছিয়েছে, এবার ওকে খেতে দেবো। আর জল লাগানো হয়েছে, ওখানে জল ভরা হচ্ছে, জল ভরার এই যে অবস্থা দেখছো, দেখো পুরো ঘরে এখান থেকে এই যে দেখো জলে ভর্তি, পুরো জলে ভর্তি পুরো ঘরে। পাইপটা যে লিক করছে আজকে প্রায় মনে হচ্ছে কতদিন ধরে লিক করছে বলার কথা। হ্যাঁ, বা প্রতিদিনও পাপাকে বলি দেখো পাইপটা লিক করছে, টেপ লাগিয়ে লাগিয়ে মানে যতবারও টেপ কিনে এনেছে না, যতবার টেপ কিনে এনেছে 10 টাকা করে টেপ কিনে এনেছে, লাগিয়েছে, আর 10 টাকা কি 15 টাকা করে ক টাকা করে পাওয়া যায় জানি না আমি ঠিক, আর রেখে দিয়েছে অর্ধেক, ছেলে নষ্ট করেছে। যতবার কিনে এনেছে তত দামে মনে হয় একটা পাইপ হয়ে যেত, বেশি দাম নয়, তখন 12 টাকা 15 টাকা মিটার ছিল। আর পাইপটা চারই জায়গায় এমন জায়গায় নিয়ে লিক হয়, কতদিন অনেক দিন চলছে না, 8-10 বছর হয়ে গেল, হ্যাঁ 7-8 বছর হয়েই যাবে। এবার সেইটা তাহলে কদিন আর চলবে, কতবার বলেছি কিছুতেই একটাই। সেদিন যেমন হলো বৃষ্টিতে অবস্থা, 1 মাস মানে বৃষ্টি আসার 1 মাস আগে থেকে বলছি যে ওটা ঠিক করো, ওটা ঠিক করো, ঠিক করেনি, এইটারই অবস্থা। একদিন আমি পড়েও গেলাম পা পিছলে, যতক্ষণ না কোনো একটা ক্ষতি হবে ততক্ষণ হবে না। এও পড়ে আছে এখন, জল আছে মা, দেখে তুই ওপরে উঠে বস, আমি তোকে দিচ্ছি খেতে দাঁড়া। এবার কিছু কিছু মানুষ আছে না যারা করে অভাবে, আর কিছু কিছু আছে স্বভাবে, ও পাপা হচ্ছে স্বভাব ওটা। আজ 150 টাকা 200 টাকা দিয়ে একটা পাইপ কেনার বলে বলে সেই কাল করে সে টেপ খুঁজছে, মানে যখনই লিক হয়েছে একটু টেপ লাগিয়ে দিয়েছে, জলটা পড়া বন্ধ হয়ে গেছে, দরকার নেই। আর আমি যদি বলি আমি কিনে আনবো না, তুমি পারবে না কিনতে, তুমি দাম বেশি নেবে, তুমি বুঝতে পারবে না কি পাইপ না পাই, আমি নিয়ে আসবো, এই রোজ নিয়ে আসছে। ভালো লাগে যে এখানে ফালতু ঘর পরিষ্কার, ঘর মোছা পরিষ্কার করা, এই যে ঝাঁটফাট দেওয়া, সেটাকে আবার জলটাকে ওরকম থেকে যে মোছার নেতা দিয়ে টেনে টেনে তোলো ফেলো, রোজের, এই জন্য বিরক্ত লাগে, ভালো লাগে না। কী বলবো, সব মানুষের না কিছু বলার নেই, কিছু কিছু মানুষের স্বভাব আছে। মার্কার কী হবে তোর এখন? না কিছু চাই না, খেয়ে উঠে বস, খেতে দেবো, খেয়ে দিয়ে শুয়ে পড়। তো চলো খেতে দিই ওকে। সব এইসব কাজ দেখলে না আরও বেশি, এক কাজ করতে গিয়ে আর এক কাজ বেড়ে যায়, ভালো লাগে না আমার এইসব, রোজেরই এরকম কিছু না কিছু কিছু না কিছু। এই যে এখানে এই ডালটা আছে, গরম করি, ভাতটা বার করে ওকে ডাল ভাত দিয়ে দিই, চলো তাড়াতাড়ি দেরি হয়ে গেছে, খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিই, তবে আমি এদিকে কাজগুলো করতে পারবো। চলো আসছি পরে আবার। এই যে অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম, এই যে ইনি মহারাজ চলে এসছেন পড়ে, আবার পড়াশোনা চলছে, নামেই ছুটির দিন, হ্যাঁ নামেই ছুটি, কিছু করার নেই, যত উঁচু ক্লাসে উঠবে তত পড়াশোনার চাপ বাড়বে। ওর বাবাও চলে এসছে, চাপা খাবো, আমরা এখনও খাইনি, আমি তো চা খাইনি। আর ওরে বাবা কলা ফলা খেলো তো। আচ্ছা তুই আগে এটা পড়, একটু চুপ কর, এখনই খিদে পেয়ে গেল নাকি? তো রান্না বান্না কী হবে কে জানে, ডাল আছে, একটুখানি সয়াবিনের তরকারি আছে, বাবা ডিম আনতে বলেছিল, মা আনেনি, ডিম আনুক, দেখা যাক কী হয়। জল ফল ভরা হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে এদিকে। তো চলো ওকে পড়িয়ে নিই একটু, শুয়ে পড়েছে, উঠে বসে পড়তে বলেছি আমি। চলো তারপর দেখা যাক কী রান্না বান্না হয়। কোশ্চেন আনসারগুলো মানে ও লিখে এনেছে, ওখান থেকে লিখে দিয়ে এখান থেকে মুখস্থ করে আবার ফেয়ার নোটবুকেও লিখবে। চলো পরে আসছি আবার। আমার ছেলে বলছে দেখো, ভালো করে বসে বলো, সুন্দর করে ওরকম বলো, সবাই দেখবে, বলো কি রান্না হবে। আর ডিম ভাজা হবে, চানাচুর, আর কি বলে ওই যে পকোড়া। আর কিসের পকোড়া, কিসের পকোড়া? ওই যে আরেকটা থাকে, ওই যে পেঁয়াজে একটা পকোড়া, আর একটা গ্রিন গ্রিন শাকের কিছু তো পকোড়া, আর ওই যে ওই একটা চানাচুর, হ্যাঁ
ডিম ভাজা বলেছি না? হ্যাঁ কেন আজ জল ভাত তুই কেন খাবি? লোকে গরম আছে যদিও, না, তো আজ আর আমি ডালটা ভাতটা যেটা, জিনিস খাবো। আর ডালটা, আমি ভাতটা জিনিস আর যে ডালটা আছে সেটাকে খাবে। আজ ডাল আছে, তরকারি আছে, পাপা। গোড়ালি মেরে ডাল আমি খাবো না ডাল। কেন খাবি না? অনেকদিন ডাল খেয়ে নিয়েছি। হ্যাঁ তোর তো ডাল ভালো লাগে, তোর তো রোজ ডাল খেতে বলে। কি জিনিস ভালো লাগে না। ও আর রোজ যে বলিস অন্য কিছু করলে ডাল আন। ডাল ভাত এই ও বাবা। ওই ভালো লাগে না। আমার মনে হয় একদিন বানিয়ে নাও। আর ডাল না থাকলে তুই যে সবসময় বলিস ডাল করো না, আমি ডালই খাবো। তাহলে যদি ডাল না হয় তো জল ভাত হয়ে যাবে। ডাল তো আজ আছে, ওই ডালটা তাহলে কে খাবে? ডাল তো কালকে খেয়ে- কালকে খাবি, ঠিক আছে। তাহলে আজকে আমরা ভেবেছিলাম, আমি প্রথমে ভাবলাম যে রাইস করবো, ওর বাবাকে বলেছিলাম নিয়ে আসতে, কিন্তু ওর বাবা বলছে আসার সময় পাইনি। আর বললাম না এখন আনাজের দাম প্রচুর, তো 100 টাকা 120 টাকা কিলো, না সব মিলিয়ে 500 আনলেও হতো, কিন্তু ও পায়নি বলছে, এক জায়গায় সব কিছু পায়নি। যাক, ওরম কেন করছিস? পড়তে পড়, তুই পড়। এক জায়গায় সব কিছু পাইনি আর কি। তো চলে এসছে, ও ডিমটা আনতে যাবে, ডিমও আনেনি, ডিম আনতে বলেছিলাম। আর তো আমি বললাম তাহলে থাকতে যাক, রাইস যদি কাল হয় দেখা যাবে, আনাজ না হয় এমনিও তো আমি করি, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, সয়াবিন দিয়ে, ডিম দিয়ে করি, সেইভাবে না করবো কাল। আর আজকে তাহলে ডাল তো আছে, আর তোমার একটু তরকারি আছে সয়াবিনে, মুগ কড়াই সেই তরকাটা ছিল, ওটা দিয়ে আমি দুপুরে রুটি খেয়েছিলাম। তো তরকারি আছে, ওর হয়ে যাবে আলু ভাতে বা আলু ভাজা আর ডিম ভাজা হোক, তাহলে ভাত আলু ভাজা ডিম ভাজা। তো এ আবার বলছে না আমি পানি ভাত খাবো, পান্তা ভাত খাবো। দেখা যাক কি হয়, ওকে ভাত যে ওইভাবে করে দেওয়া হবে, আলু ভাতে বা আলু ভাজাটা হবেই, ডিম ভাজাও হবে, যদি খায় জল ঢেলে ভাত খাবে। খাবার থাকলে না যা, একে তো জিনিসপত্র, এই বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হলেও বাড়বে আর বৃষ্টি না হলেও বেড়েছে দাম। যেখানে 50 টাকা 2.5 কিলো 3 কিলো, একটা মাঝখানে নিয়ে আসছিলাম 2.5 কিলো পেঁয়াজ, 3 কিলো পেঁয়াজ, এখন 35 টাকা কিলো পেঁয়াজ। এই যে ছোটো ছোটো এরম সাইজের পেঁয়াজগুলো 35 টাকা কিলো, আর একটু বড় নিতে গেলে 40-45 টাকা কেজি পেঁয়াজ হয়েছে। আলুও সেই একই দাম। আর আনাজপাতির দাম তো আকাশ ছোঁয়া। আর আনাজপাতি মার্কেটে নেইও, কারণ বাজার যারা বিক্রি করে তারা নিজেরাই নিয়ে আসছে না। যখনই দাম বেড়ে যায় সাধারণ মানুষের পক্ষে কেনাটা তো সম্ভব। যদি 40 টাকা 250 জিনিস হয়, কে কিনবে? আর সবার বাড়িতে তো আর এরকম একটা দুটো লোক নেই, অনেকের বাড়িতে অনেক বড়, মানে বড় যা বড় মানুষের সংখ্যা বেশি, তারা একটু সবজিপাতি বেশি খায়। আমাদের যেমন আমরা দুজনে খাবো, আমিও খুব একটা বেশি খাই না, অল্পই খাই ওর পাপা, আর ও তো খায় না আনাজপাতি কিছু। আর অনেকের বাড়িতে আছে তো সেই লোকজন বেশি, সেখানে কী করবে, তার থেকে মাছ মাংস কিনে খেলে লোকের পোষাবে। তো সেই কারণে আনাজপাতি বাজারে বেশি নেইও। কালকে আমার বান্ধবীটা শাক নিয়ে এসছে, সে পুরো কাদায় ভর্তি শাক, বৃষ্টি 2-4 দিন হলেও হয়েছে, তো সেই পুরো এখন আর শাক ফাক খুব দেখে শুনে কিনতে হবে, এক তো পোকা থাকবে, না হলে ওরকম কাদায় ভর্তি। যাকগে, তো আজকে দেখা যাক কী হয়। আপাতত আমরা চা পা খাবো একটু, মানে ঠান্ডা ঠান্ডা বৃষ্টির সময় একটু চা খেতে ভালোই লাগে, আর আমি তো চা খাই না। খুশিয়ার খবর, ফার্স্ট কোশ্চেন আনসার হয়ে গেছে। স্পেলিং করতে হবে, স্পেলিং না করলে, এটা তোর এইটুকু বুদ্ধি নেই, কোশ্চেনটা মুখস্থ করলে স্পেলিং না করলে লিখবি কী করে? যা করছো হয়ে যাবে এক্ষুনি, ইজি আছে, চ বস। তো চাটা ওর পাপা এসেই পরে আর কি খাই আমরা। আমি এই কোশ্চেন আনসার করব, আর তোমাদেরকে একটা কোশ্চেন আনসার দিচ্ছি। চা আমি করেছিলাম, ছিল, ওর পাপা খেয়েছে, আবার এখন আবার করছে চা। এই ব্যাগের এই চেন, আমি নিচে চেন, সিক্রেট চেন আমি কি রাখবো এটা কমেন্ট করবে। আচ্ছা ভালো হচ্ছে, চ ওইটাই কাজ লোকের, ওইটাই কমেন্ট করবে। চলো ওকে একটু পড়িয়ে নিই, তারপর আসছে ওকে চা এসে গেছে। কার কাপে নিয়ে আসতে, কাপটা লিকার করে ওপর থেকে দুধ ঢালবে, ওই চা। আমার ভালো লাগে না এরকম চা খেতে, তবুও একটু চা খেতে মনটা চাইছে। অন্য গরমে এখন হঠাৎ করে ওয়েদারটা একটুখানি ঠান্ডা ঠান্ডা হয়ে গেল, কেন কি জানি। হ্যাঁ হয়তো হয়েছে, ঠান্ডা হাওয়া আসছে। ভালো আছে না, দেখতে ভালো লাগে, ভালো না রুটিগুলো না, আটাটা এটা ঠিক নেই। এবার একটা অন্য আটার প্যাকেট এনেছি, এখনও কাটা হয়নি তো আটার প্যাকেটটা, এখনও কাটা হয়নি, আটার প্যাকেটটা ভেতরে রাখা আছে। তো এই আটাটা মনে হচ্ছে যেন মুখে ঘুরছে, আমি তো কিছুতেই খেতে পারছি না। ওই জন্য শশা আনতে বলেছিলাম, শশাও বলছে পায় না। পেঁয়াজ দিয়ে কোনো রকমে আমি আজকে পেঁয়াজ দিয়ে ওই তরকারি দিয়ে কোনো রকমে খেয়েছি। রুটিটা যেন কিরম খেতে লাগছে একটু। চলো চাটা খাই, আসছি পরে। এই যে খেতে বসে পড়েছি, দেখো বাবু ডাল ভাতই খাচ্ছে, জল ভাত আর খাওয়া হলো না, কারণ এরকম গোল গোল আলু ভাজা করেছে। দেখো আলু ভাজা, পেঁয়াজ,
পুড়ে যায় না, একটু বেশি লাল হয়ে গেছে বাবা, পোড়া বলতে নেই। আর এই সেখানে ডিম ভাজা, ডিমটা দেখেছো কত মোটা মোটা ডিম ভাজা, দেখো মোটা মোটা, এরে গেল। এইটা চাই না আমাকে, কোনটা চাই? এইটা। আবার এইটা ওইটা আবার আলাদা আলাদা নাকি? এটা চাই? হুম। দেখো। আর আমার পাটটা দাও। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, এই যে পাটটা মোটা মোটা দাও, ডিম ভাজা দেখেছো, এটা আমি নিয়ে নিলাম। আর এটা ওর পাপার। আর এখানে এই যে মুগের ডাল আছে, ভাত, আর এই তরকারিটা আমি যদি খাই একটু খাবো, আমার তরকারি খেতে ভালো লাগছে না। ওর বাবা ডাল তরকারি ডিম ভাজা দিয়ে খাবে, আলু ভাজাও খাবে, আর আমরা আলু ভাজা ডিম ভাজা আর ডাল দিয়ে খেয়ে নেবো। আর কালকে তো মা বললো দশহরা আছে, কিন্তু আমরা এখানে করি না, কারণ পুজো পুজো দেওয়াও হয় না। ওর বাবা তো সকালবেলা চলে যায়, কাল সানডে পড়েছে বলে তাই। সেই ভাত সারাদিন না খেয়ে এটা সেটা করি না, দেখা যাক কালকে কী হবে রান্নাবান্না। দশহরা আমরা করি না, ওখানে থাকলে মানা হয়, বাড়িতে মা করে, শাশুড়ি করে, সে মানা হয়, কিন্তু বাইরে ধরতে গেলে খুব একটা উপোস থেকে আমরা করি না, হয় না, সব ঠেকাঠেকি একসা কী করে কী হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আসছি পরে আবার। চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, শুয়ে পড়তে যাচ্ছিলাম, ভুলে গেছি যে ভিডিওটা এন্ড করাই হয় না। তো চলো শুয়ে পড়ি, এমনিতেই দেরি হয়ে গেছে, কালকে যেহেতু রবিবার আজ একটু দেরি হয়। ক্রিকেটের ম্যাচ খেলছি। তো আজ এই ব্লগটা তাহলে এখানে এন্ড করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই, বিছানা করা হয়ে গেছে, তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আমি উল্টো দিকে বসেছি তাই অন্ধকার লাগছে। চলো গুড নাইট সবাইকে।